নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন। বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দূরীভূত হয়ে যায়। অর্থাৎ বদনজরের প্রভাব, নেগেটিভ প্রভাব আছে, এটি সত্য। এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না। সেজন্য আমরা অনেকেই সন্দেহ করি যে বদনজর টজর এগুলো বোধ হয় কুসংস্কারাচ্ছন্ন বিষয়। মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয়। একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার কুপ্রভাব এত বেশি যে ওঁটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয়। এত ভয়াবহ কুপ্রভাব এর আছে। এই জন্য বদনজরের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বদনজর জিনিসটা কি? বদনজর জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোনো বস্তু এটা দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোলুপ দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয়, যেটাকে নজরে হাসেদ বলা হয় রুকিয়ার ভাষায়। অর্থাৎ হিংসাত্মক চাহনি, যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে। এবং এই যে অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায়, কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় যে আরে এত সুন্দর, এত বেশি ভালো, এই ক্ষেতে এত সুন্দর ফসল হয়েছে, বা এই লোকটা দেখতে এত সুন্দর, এই বাচ্চাটা এত ফুটফুটে। এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগতভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ বালাই ধরতে পারি না, অথচ এটা কোনো বদনজরের কুফল। এই জন্য এই বিষয়গুলোর পরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি, যেটা মূল প্রশ্ন, সেটার উত্তর হলো প্রথমত বদনজর লাগতে পারে এরকম ব্যক্তি, বস্তু, জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না। আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দিই, বাচ্চাদের ছবি, ফুটফুটে সুন্দর বাচ্চা, আমি ছবি দিয়ে দিচ্ছি। আমি হয়তো এই উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে, পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে, দোয়া দিবে অথবা ভালো মনে করবে। কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজর লাগার সম্ভাবনা আছে। সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না। আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয়। রাস্তায় যে সমস্ত খাবার থাকে একদম খুল্লম খোলা প্রদর্শন করা হয়, দেখলেই জিভে পানি চলে আসে, আকর্ষণীয়। তো এগুলো এত বেশি রাস্তাঘাটে, চারপাশে, রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে, এগুলো দেখে বদনজর লাগে না মানুষের? উত্তর হলো বদনজর লাগে, এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা টের পাই না। অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না। ধরুন, আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, আমরা চেষ্টা করেও ভালো কাজ করতে পারছি না। এটা তো একটা রোগ, বাট এটাকে রোগ হিসেবে আমরা কয়জন মানুষ জানি? এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা, কিন্তু আমরা টের পাই না। কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে, তখন সেটা দ্বারা সতর্ক হওয়া, সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা, এটা হলো আমাদের কর্তব্য। আজকের এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে, যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে, এটার যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয়, ইভেন আমরা বাধ্য হয়ে, নিরুপায় হয়ে যদি সেই কালচারকে গ্রহণও করতে হয়, কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণকর না, এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত। তো এই জন্য বদনজর থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করা। এখন আপনার ক্ষেতের ফসল, এটা তো আপনি লুকাইতে পারবেন না, এটা তো সবাই দেখবে। যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই, সেটা গোপন করার সুযোগ নেই। কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে, ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার।